আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। এই জন্য এখানে কিছু চিংড়ি মাছ নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে কাটে নেই, তারপর এই চিংড়ি মাছগুলো আমি কেটে নিছি, কেটে ভালো করে ধুয়ে নিছি। আর এখানে নারিকেল নিছি। নারিকেল হয়েছে ডাবের ভিতরে যে নারকেল হয় নরম, সেই নারকেলগুলো নিছি আমি। জোনা নারকেল নেই। এই নারকেলগুলো আমি পুরাটাই দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ, এই আমি শাকসহ নিছি। যেহেতু ডাবের ভিতরে নারকেল, এই জন্য একবার দৌড় হয়েছে ঘন। এগুলো আমি চিংড়ি মাছ ভাইজা নিয়ে আগে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নেই। লবণ দিয়ে দিলাম একটু, মাখিয়ে নিছি। এখন আমি তেলে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি একটু হালকা ভেজে নিলাম, বেশি ভাজবো না। মাছটা আমি তুলে নেই। এখন আমি তেলের মধ্যে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজে নেই। এখন আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। অল্প একটু নারকেলের পানি দিয়ে দিলাম। এখন অল্প করে একটু লবণ দিলাম, আগে মাছের মধ্যে দেওয়া আছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। মাছ কষিয়ে নেই, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে নারিকেলের দুধ দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর গন্ধ হয়েছে। এখন নারকেলের দুধ দিয়ে দেবো, জেলির মতো। দেখুন কত সুন্দর। আমি কচি নারকেল দেখে আমি সবগুলো বাইটে দিচ্ছি। তেলের পানিটুকু দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আনাম কাঁচামরিচগুলো খালি মাথাটা একটু কাটে দিছি। অনেক সুন্দর হয়েছে। এই নারকেল পুরাটা দেওয়ার কারণে ঝোলটা অনেক ঘন হয়েছে। এগুলো দিয়ে ভাত খাওয়া যাবে, মজা লাগবে, অনেক মজা লাগবে। মাছগুলো হয়ে গেছে, এখন নিয়ে নিই। আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আমি নারিকেলের সব কিছু দিয়ে রান্না করছি। অনেকে নারিকেলের দুধ দিয়ে রান্না করে, আমি খোসা মোসা সব কিছু দিয়ে রান্না করছি। কেমন হয়েছে সবাই কমেন্টস করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।